বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মাত্র শুনলাম 6 লক্ষ উম্মত নিয়ে নবী মুহাম্মদ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছেন, এমনি আমি আর সহ্য করতে পারি নাই, সাজ্জায় পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দিলাম, প্রভু গো, তাহলে কি আমার চাইতে উম্মত উনি বেশি জোগাড় করে ফেলবেন নাকি? আমার চাইতে তার অনুসারী বেশি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত মাথা উঠান। আমি মাথা খানা উঠালাম। আল্লাহ পাক বলেন, এবার ডান দিকে আপনার মাথাটা ঘুরান। আমি ডান দিকে মাথা ঘুরালাম, তাকায়া দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। এবার আল্লাহ পাক বলেন, এবার বাম দিকে ঘুরান। আমি আবার বাম দিকে ঘুরালাম, বাম দিকেও ঘুরায় দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আমি বললাম, ইয়া আল্লাহ, ওরা কারা? সোজা তো মানুষ দেখা যায়, শুধু মাথা দেখা যায়, ডানে এবং বামে আসমান পর্যন্ত মাথা দেখা যায়। প্রভু গো, তারা কারা? পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আমার, এরা সবাই আপনার উম্মত, সবাই আপনার অনুসারী। সমস্ত নবী মিলে আছে এই পরিমাণ অনুসারী জোগাড় করতে পারে নাই। আমি আল্লাহ একা আপনাকে এর চাইতে বেশি অনুসারী দান করিলাম। নবী মুহাম্মদের অনুসারী আছে না নাই? তারা বলেছিল যেই দিন নবী থাকবে না, অনুসারীও থাকবে না। অনুসারী আছে না নাই? অন্যদের মতো না, অনেক গুণ বেশি। সমস্ত নবী মিলিয়া যেই পরিমাণ অনুসারী নাই, আমাদের নবী বিশ্ব নবীর একা এর চাইতে বহু গুণ অনুসারী বেশি। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলতেন, সাহাবীরা, ও আমার মায়ার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত সবার উপরে এই সবক, তোমরা বেশি বেশি করিয়া সন্তান জন্ম দিবা, বেশি বেশি করিয়া আমার উম্মত বাড়াইবা। কিয়ামতের দিন আমার যদি উম্মত বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্যান্য নবীদের উপরে আমি ফখর করতে পারবো। আমার উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হবে। তোমরা রিজিকের চিন্তায় ব্যস্ত হইয়া যাও না। কেমনে লালন পালন করবা, কেমনে বরণ পোষণ করবা, এই চিন্তা তোমাদের না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি দুনিয়ার জমিনে বাড়াইয়া দেন, রিজিকের ফয়সালাও উনি করিয়া দিবেন। রিজিকের মালিক কে? আরো জোরে কোন, রিজিকের মালিক কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রে বান্দারা, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে, বরণ পোষণের অভাবের ভয়ে, বরণ পোষণের ভয়ে সন্তানদেরকে তোমরা হত্যা করিও না। কেন জানো? আমি তোমাদেরকে যেইভাবে খাওয়াই, যেইভাবে বরণ পোষণ করি, যেইভাবে সূর্যের আলো তোমাদেরকে দেই, যেইভাবে বৃষ্টির পানি তোমাদেরকে দেই, চন্দ্র সূর্যের আলো তোমাদের জন্য যেইভাবে বাজেট করি, তোমাদের সন্তানদের জন্য এইভাবেই দিব। জমিন থেকে তোমাদের জন্য যেইভাবে শাক সবজি আমি উৎপন্ন করায় দেই, আমি আল্লাহ এই জমিন থেকে শাক সবজি বানায়া দিয়া, রিজিক বানায়া দিয়া তোমাদের সন্তানদের জন্য বরণ পোষণের ব্যবস্থা করতে পারবো। তোমাদেরকে যেইভাবে খাওয়াই, তাদেরকেও আমি আল্লাহ এইভাবেই খাওয়াইব। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি মার্ডার মামলার আসামি হইও না, খুনের আসামি হইও না। কিয়ামতের দিন কি জবাব দিবা? সাবধান মুসলমান ভাইয়েরা আমার। রাসূল বলছেন, তোমরা তোমাদের সন্তান বাড়াও, কিয়ামতের দিন বেশি উম্মতের কারণে আমি ফখর করতে পারবো। রিজিকের মালিক একমাত্র। তাহলে রিজিকের ভয়ে, বরণ পোষণের ভয়ে সন্তানাদি হত্যা করব না, ছাড়ব? জীবনের জন্য ছেড়ে দেন, সাবধান, জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান হত্যা করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রিজিকের মালিক আল্লাহ। আমি একজনকে দাওয়াত দিতাম, নামাজের দাওয়াত। তিনি ঔষধের ব্যবসায়ী, ঔষধ বিক্রি করেন বাজারে। নামাজের দাওয়াত দিতাম, তিনি বলতেন যে আমার যেই জায়গার দোকানটা, ওই জায়গার মধ্যে এক ওয়াক্ত নামাজে কমস কম 15 মিনিট সময় নষ্ট হবে। আর এই 15 মিনিটে আমি 3 থেকে 500 টাকার বিক্রি বেচতে পারি, 500 টাকার বিক্রি করতে পারি। সুতরাং 3 ওয়াক্ত নামাজ যদি এখান থেকে গিয়ে মসজিদে পড়ি, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত তো দোকানের টাইম থাকে, আমার অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তাকে আমি আর হেদায়েত করতে পারলাম না। কিন্তু আমি দাওয়াত ঠিকই চালায় যাইতেছি। আর এই কথাটা শুধু বলতাম যে, চাচা দেখেন, রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিকে যা আছে এটা আপনি দোকানে থাকলেও পাবেন,
নামাজে গেলেও পাবেন, বরং নামাজ পড়িয়ে যেটা পাবেন এটা বরকতওয়ালা রিজিক পাবেন। আমার কথাই তো হইলই না। হঠাৎ করে একবার তার সাথে দেখা হলো, দেখি দাঁড়িয়ে রাখছে, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। কেমনে হলো? ওনার কাছে আমি জিজ্ঞাসা করলাম, চাচা বিষয়টা কি? তিনি আমাকে তার কারগুজারি শোনালেন যে আমার দোকানে নিউমোনিয়ার ঔষধ ছিল, এই নিউমোনিয়ার ঔষধটা আমি বারবার চেষ্টা করতেছি বিক্রি করার জন্য, কিন্তু বিক্রি করতে পারি না। এই জাতীয় অন্য ঔষধ বিক্রি হচ্ছে, কিন্তু ওই ঔষধটা বিক্রি করতে পারতেছি না। চেষ্টা করলাম প্রায় 3 মাস। অবশেষে বাইক থেকে নামায় আমার সামনে এনে রাখলাম যাতে মনে থাকে। আশ্চর্য ব্যাপার, ওইখান থেকেও মনে থাকে না। এরপরে রাগে এই ওষুধটা বিক্রি করব না, ডেড ফেল যত ওষুধ আছে এই ওষুধগুলোর মধ্যে নিয়ে রেখে দিলাম ঘরের মধ্যে, ঘরের কোনায় ফেলায় রাখছি, ওইটা বিক্রি করব না। 3 দিন পরে রাত 12টার দিকে পাশের গ্রামের এক লোক বাসায় এসে ডাকতেছেন, ডাক্তার সাহেব একটু উঠেন, বাচ্চাটা নিয়ে আসছি, নিউমোনিয়া অসুস্থ, সে তো কাঁপতেছে, একটা কিছু করে। তিনি ভাবলেন এখন দোকান খুলবো, গিয়ে আবার ওষুধ বের করবো, পেরেশান। হঠাৎ করে ওনার মনে হয়ে গেছে, মনে কে করিয়ে দিছেন? আস্তে আস্তে কোন কেউ শুনবে পরে, মনে কে করাইছে? আল্লাহ। আল্লাহর নাম নিতে তো আসতে কেন? আল্লাহর নাম নিতে জুসের সাথে বলবেন, মুমিন বান্দার আত্মা আল্লাহর নাম যত জুসের সাথে নিবে, মুমিন বান্দার আত্মা তত বেশি ঠান্ডা হবে। স্মরণ কে করিয়েছেন? ঔষধটা দিলেন বের করে, খাওয়ানোর পরে 3 দিন পরে ভালো হয়ে গেছে। দোকানে আসছে বাচ্চা সহ, নিন। এই বাচ্চা সুস্থ হয়েছে। বাচ্চার বয়স কত? 17 দিন। বাচ্চার বয়স কত? আর এই ঔষধটা তার দোকানে আসছে কি 17 দিন না আরো বেশি? বিক্রির চেষ্টাই তিনি করতেছেন 3 মাসের উপরে। ডাক্তার চেয়ারের মধ্যে বসে গেছে, চুপ হয়ে গেছে, কারোর সামনে কোনো কথা নাই। তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ তুমি যে মহান রাজ্জাক, রিজিক দাতা, মানুষ পৃথিবীতে আসার আগে খাদ্য পাঠিয়ে দাও, তার দুধের ব্যবস্থা তুমি করে দাও, এমনকি অসুস্থ হলে ঔষধের ব্যবস্থাও তুমি আগেই করে দাও। বাচ্চার বয়স 17 দিন, সেই ঔষধটা তুমি কোম্পানিতে তৈরি করিয়েছ আগে, নিউমোনিয়া হয়ে অসুস্থ হয়ে দুনিয়াতে আসবে, ওই ঔষধকে এসে ভালো হবে, বড় হয়ে তোমার নাম নিবে, সেই ঔষধের ব্যবস্থা তুমি আগেই করেছ। আর অথচ দুনিয়াতে আমরা রিজিক রিজিক বলে লাফালাফি করি। আমি 3 মাস যাবত চেষ্টা করছি বিক্রি করতে পারি না, কারণ যার নামে আল্লাহ তৈরি করেছেন সে এখনো দুনিয়াতে আসেই নাই। ওই দিন থেকে আমি শায়েস্তা হয়ে গেলাম, নামাজ পড়তেই না। আল্লাহ পাক আমাকে বুঝ দান করেছেন, রিজিকের মালিক। আর জোরে কোন রিজিকের মালিক? মুসলমান ভাইরা আমার, রাসূলের অনুসারী দুনিয়ার জমিনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। কি পরিমাণ? অন্যান্য সমস্ত নবীগণ মিলিয়া যেই পরিমাণ, আমাদের নবী এর চাইতে অনেক অনেক গুণ বেশি পরিমাণ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করিলাম। কে দান করলেন? আর জোরে কোন কে? কাকে দান করলেন? নবীকে। ওইখানে একটা শিক্ষা আছে ভাই, একটা শিক্ষা আছে। অনেক মানুষেরা সমালোচনা করে, অনেক মানুষেরা বলা বলি শুরু করে, এরকম বিশ্বাসী কিছু লোক আছে, আল্লাহ যা জানেন রসুল তা জানেন, আল্লাহর কাছে যা আছে রসুলের কাছে তা আছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কাছে যা আছে রসুলের কাছে যদি তাই থাকতো, তাহলে কি দেওয়া নেওয়ার দরকার ছিল নি? আল্লাহ দিলেন, রসুল নিলেন, এটার কি অবস্থা ছিল নি? আল্লাহ পাক
রব্বুল আলামিন দিলেন, রাসূল নিলেন কাউসার। কাউসারের এক নাম্বার অর্থ করলাম রাসূলের নাম দুনিয়ার জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত। আসমানে যতদিন রাসূলের নাম থাকবে ততদিন। দুই নাম্বার অর্থ হলো রাসূলের অনুসারী থাকবে। তিন নাম্বার অর্থ হলো রাসূল দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় হয়ে যাবে কান্নাকাটির কেউ থাকবে না। রাসূল যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মুসলমান ভাইয়েরা আমার, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের পাশে দাঁড়ানো আছেন। এমত অবস্থায় বাহির থেকে আজরাইল আলাইহিস সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, মা তুমি একটু দেখো বাহির থেকে কে জানি আমার সালাম দিল, তুমি একটু দেখো। যেই মাত্র বিশ্বনবীর দিকে সালাম দেওয়া হলো, ফাতিমাকে আদেশ করা হলো, ফাতিমা আগায় গেলেন সালাম দেনেওয়ালাকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল তুমি শুধু সালাম দিয়া শেষ করিও না, নিজের অবস্থাটা পরিবর্তন করিয়া আকৃতি পেশ করো, তোমার স্বরূপটা পেশ করো। এইখানে ফাতিমা যেই মাত্র দেখলেন ঘরের সামনে কে জানি দাঁড়ায় আছে, তিনি দৌড়ায় এসে বলেন, বাবা গো এমন একজন লোক এইখানে দাঁড়ানো দেখলাম। ও বাবা, এমন একজন লোক এইখানে দাঁড়ানো দেখলাম, জীবনে কোনোদিন এই মানুষটারে দেখি নাই, মক্কারও না মদিনারও না, এই মানুষটারে চিনি না। আতুরে কোন, কারণ আজরাইল জীবনে একজনের সাথে একবারই সাক্ষাৎ দেয়, আর যখন সাক্ষাৎ দেয় তখন তারে দুনিয়ার থেকে বিদায় দেয়। ও মা, লোকটারে তুমি চিনো না? কি বললা যে বাবা এই লোকটা মক্কারও না, এই লোকটা মদিনারও না, কোনোদিন দেখি নাই। বিশ্বনবী কষ্ট করে মাথাটা উঠালেন, উঠায় দেখা তিনি চিনে ফেললেন উনিকে। তিনি ডাক দিয়া বলেন, মা উনি মক্কারও না মদিনারও না, উনি হাদা মালাকুল মাউত, হাদা মালাকুল মাউত, হাদা হাজিমুল লাযযাত। ও মা, মালাকুল মাউত আমার ঘরের সামনে আইসা গেছে। মক্কা মদিনার কোনো মানুষ নয়, মালাকুল মাউত। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা গো এই মুহূর্তে আজরাইল কেন ঘরের সামনে আসলো বুঝলাম না। বিশ্বনবী বলেন, মা আজরাইল বিনা কারণে কারোর ঘরের সামনে আসে না গো মা, আজরাইল কোনো না কোনো কারণে আসছে। আজরাইল ঘরে ঢোকার অনুমতি চায়, আদখুলু ফিল বাইতি, ঘরের ভিতরে প্রবেশ করতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, ঘরের ভিতরে কি প্রবেশ করতে পারে নাকি? ফাতিমা বলেন, বাবা মেহেরবানি করিয়া তুমি আমার কথাটা শোনো, ঘরের ভিতরে ঢুকতে দিও না। তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি ফাতিমাকে কে দেখবে গো বাবা? আমার তো মাও নাই, ভাই বোনও নাই। হাসান এবং হুসাইন তোমার চেহারা দেখে পেটের ক্ষুধা নিবারণ করেন। এই ছোট ছোট দুইটা বাচ্চা হাসান এবং হুসাইন অভাবের সংসারে। ফাতিমার ঘরে যখন কোনো খানা ফিনা তৈরি হতো না, 3 দিন চলে যেত, চুলায় কোনো আগুন নাই। এমন অবস্থায় হাসান এবং হুসাইন দুই ভাই আইসা মার দুই সাইডে দিয়া ধরতেন, মা গো পরে কি আজকে কোনো খাদ্য তৈরি হবে না, এই ঘরে কি রুটি হবে না? যখন ফাতিমার মুখটা মলিন দেখতেন বুঝতেন ঘরে কিছুই নাই। দুনু ভাই খেলায় যাইতেন না, এক ভাই আরেক ভাইয়ের গলায় জড়িয়ে রাসূলের দরবারে চলে যেতেন। বিশ্বনবীর নুরানি চেহারা দেখা দুনু ভাইয়ের পেটের ক্ষুধা নিবারণ করে আবার চলে আসতেন। মুসলমান ভাইরা আমার, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা গো সফরে গেলে সবার শেষে তুমি আমার দেইকা যাও, সফর থেকে আইসাই প্রথমে আমার দেখো। সাবধান, দুনিয়ার জমিন থেকে আমার তুমি একা রেখে বিদায় হয়ে যাও না। কে দেখবে আমাকে? বিশ্বনবী বলেন, মা এই পৃথিবীর জমিনে কোনো নবী থাকার নাই, কোন নবীও থাকতে পারে নাই। আজরাইলকে অনুমতি না দিলেও ঢুকতে পারবে। ও মা, আজরাইল এমন একজন ফেরেশতা, তার অনুমতি লাগে, কিন্তু আমার অনুমতি চায়, আমার সম্মানের কারণে, আমার ইজ্জতের কারণে অনুমতি চায়, নইলে তো তার অনুমতি লাগে না। অনুমতি না দিলেও ঘরের ভিতরে প্রবেশ করবে গো মা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন, এমনি আজরাইলকে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন। আজরাইল আসলেন, বিশ্বনবীর সামনে এসেই আজরাইল জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। ইচ্ছা করলে দুনিয়ার জমিনে আপনি থাকতেও পারেন, বিদায়ও হইতে পারেন, ইচ্ছা করলে থাকতেও পারেন, ইচ্ছা করলে যাইতেও পারেন, আপনার মর্জি, আপনি আমারে জানায় দিন। বিশ্বনবী বলেন, আজরাইল তুমি
দাঁড়াও হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, দেখি জিবরাইল আসো। জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে বিশ্বনবী বলেন, ও জিবরাইল, আজরাইল আসলে কি সত্যি কি আমাকে নেওয়ার জন্য নাকি দুনিয়ার জমিন ছাড়তে হবে নাকি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা জিবরাইল আলাইহিস সালাম সুজা বলে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া হুয়া মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনিও মরণশীল, তারাও মরবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনি এসেছেন, আপনিও মরণশীল, তারাও মরবে, আপনিও মরবেন, তারাও মরবে। এই আয়াত শোনানোর পরে বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। বুঝে ফেললেন দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় হয়ে যাবেন। চোখে পানি পড়া শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, কেন কান্দেন দুনিয়ার মায়ায় নাকি? ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দেন দুনিয়ার মায়ায় নাকি? দুনিয়ার মায়ায় কেন কাঁদবেন? এই দুনিয়ার জমিন থেকে বহু গুণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বাজেট করে রেখেছে। বিশ্বনবী বলেন, না না, আমি আমার জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? ফাতেমার জন্য নাকি? ফাতেমাকে তো আল্লাহ কবুল করে নিয়েছেন, জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী বানাবেন, জান্নাতের রমণীদের সর্দারিনী। রাসূল বলেন, না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না। তাহলে রাসূল হাসান এবং হুসাইনের জন্য কান্দেন নাকি? না, হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন বলুন? রাসূল বলেন, আমি আমার গুনাহগার উম্মতের মায়ায় কান্দি। জিবরাইল, আমি যেই দিন দুনিয়ার জমিনে থাকবো না, আমার উম্মতেরা গুনাহ করার কারণে, আমার উম্মতেরা নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হইয়া, আল্লাহ গুসা হইয়া যদি আসমানি গজব দিয়া দুনিয়ার জমিন থেকে যদি এদেরকে বিদায় করে দেয়, এই মায়া কান্দি। কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এইভাবে যদি আমার জাতিকে ধ্বংস করে ফেলা হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, যে জিবরাইল, আমার দোস্তকে জানায়া দাও, আমার দোস্তকে জানায়া দাও যেন এই মুহূর্তে কান্নাকাটি না করে। আমি কথা দিলাম, তার উম্মতেরা যে যতই গুনাহ করুক না কেন, দুনিয়ার জমিনে আমি একসাথে গজব দিয়া রাসূলের অনুসারীদেরকে, রাসূলের উম্মতদেরকে আমি একসাথে ধ্বংস করে দিব না। দুনিয়ার জমিনে তোমরা ঘুষ খাও, দুনিয়ার জমিনে তোমরা সুদ খাও, জেনা ব্যভিচার করো, মদ পান করো, এরপরেও তোমাদের উপরে কোনো আযাব গজব নাই। এটা কি এমনিই নাকি, না রাসূলের খাতিরে? মুসলমান, তোমরা মনে করো না না আমরা দেখা যায় দুনিয়াতে সুবিধায় আছি, পরকালেও মনে হয় সুবিধায় থাকবো, এটা ভাবিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে বলে দিয়েছেন, আর রহমানির রহিম। আছে না নাই? আর রাসূলের কোন আছে না নাই? রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। পাশাপাশি দুই শব্দ দয়ালু লাগানোর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, দুনিয়ার মানুষেরা বুঝিয়া রাখো, আমি রহমান এবং রহিম দুটাই, আমি মা এবং বাবা দুটাই। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে বুঝায় দিলেন, রহমানুদ দুনিয়া রহিমাল আখিরা লিল মুমিনিন। রহমানুদ দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহ তাআলা রহমান। কেন রহমান? দুনিয়ার জন্য তিনি ব্যাপক দয়ালু। সূর্যের আলোটা যারা নামাজ পড়ে তাদের জন্য আছে, যারা নামাজ পড়ে না তাদের জন্য আছে। যারা রোজা রাখে এদের জন্য যেমন রিজিক, বরং যারা রাখে না এদের জন্য আরো বেশি। যারা আল্লাহর নাফরমানি করে এদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নিয়ামত আরো বাড়ায়া দেয়। কেন জানেননি? এই দুনিয়ার জমিনে এদের সুখ শান্তি বিলায়া দেওয়া হয়েছে, পরকালে এদের জন্য কিছুই নাই। আল্লাহ পাক সাথেই রহিম শব্দটা দিয়া বোঝায়া দিলেন, রহিমালিল আখিরা, রহিমাল আখিরা লিল মুমিনিন। দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে কাফিরা মনে করতে পারে, যদিও আমরা আল্লাহ মানি না, আল্লাহর সব সুবিধা ভোগ করতেছি, যদিও নামাজ পড়ি না, আল্লাহর সব সুবিধা ভোগ করতেছি, তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরেও আল্লাহ যেহেতু রহিম, আল্লাহ যেহেতু রহমান, তাহলে ওইখানেও পাবো। এই জন্য আল্লাহ তাআলা রহমান শব্দের সাথে রহিম শব্দ লাগাইয়া দিলেন, বুঝাই দিলেন, না না এই সুযোগ আর পাইবা না, দুনিয়ার জমিনে দেওয়া হলো, কারণ এই দুনিয়ার কোনো দাম আল্লাহর দরবারে নাই, দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ তাআলা এজন্যই তো বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। দুনিয়ার মালিক কি আল্লাহ নন?
আল্লাহ কি দুনিয়ার মালিক না? আরো জোরে কোন, দুনিয়ার মালিক কে? কিন্তু আল্লাহ তাআলা এখানে উল্লেখই করেন নাই, দুনিয়ার মালিকানার কথা উল্লেখই করেন নাই। তিনি শুধু এতটুকু বলে দিলেন, এই দুনিয়ার জমিনটা তোমরা ভোগ বিলাস করতে থাকো, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বিচার দিবসের মালিকানার কথা উল্লেখ করেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে রহমওয়ালা হবেন না, ব্যাপক হবেন না। আল্লাহ যারা আল্লাহকে মানেন, আল্লাহর হুকুম মানে, আল্লাহ বলেন রহিমাল আখিরা লিল মুমিনিন। আখিরাতে আল্লাহ দয়ালু হবেন শুধুমাত্র মুমিনদের জন্য। কেমন দয়ালু? মুমিনদের জন্য কেমন দয়ালু দেখেন। যদি দেখা যায় একজন মানুষ আল্লাহর হুকুম মানিয়াছে, আল্লাহর হুকুম মানিয়াছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করছে, গুনাহ এবং নেকি তুলনা করার পরে দেখা যায়, গুনাহ এবং নেকি তুলনা করার পরে দেখা যায় একটা মাত্র নেকির শর্ট আছে, একটা নেকি যদি তার হইয়া যায় তাহলে এই মানুষটা জান্নাতি হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, যাও যাও তুমি দেখো হাসরের মাঠে পৃথিবীর জমিনে যাদের মায়ায় দুনিয়ার জমিনে পেরেশান থাকতা, আমার চাইতে যাদের মহব্বত তোমার অন্তরে বেশি ছিল, মার মহব্বত ছিল, বাবার মহব্বত ছিল, ভাইয়ের মহব্বত ছিল, স্ত্রী সন্তানের মহব্বত ছিল, যাও কুরিয়া দেখে আসাও। একটা নেকির জন্য বিপদে পড়িয়াছ, আজকে একটা নেকি কি জোগাড় করতে পারো কিনা, এইভাবে যখন মানুষটা দৌড়াইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথে বিশাল হাসরের মাঠে সবার সাথে সাক্ষাতের পরিবেশ করে দিবেন। সবার আগে এই মানুষটা কার সাথে দেখা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিলেন, বান্দা সর্বপ্রথম তার ভাইয়ের সাথে দেখা করবে। যেই ভাই যদি অন্যায় করত, আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করত, সে গিয়া পক্ষ নিত, ন্যায় না অন্যায় দেখতো না, মাথায় বাড়ি দিত, আরেকজনের মাথায় আঘাত করত, ভাইয়ের সাথে ভাই যাইত। এই অবস্থায় ভাই যখন হাসরের মাঠে দেখবে তার ভাইকে, এমন ভাবে পলায়ন করবে যেন মানুষটার চেহারা জীবনে কোনোদিন দেখে না, অচেনা মানুষের মতো হয়ে যাবে। দুই নম্বরে ওই মানুষটা তার বাবার কাছে যাবে, বাবা গো, জীবনে কত আদর তুমি আমারে করছো, লুকমা মুখে উঠা খানা খাওয়া দিত, আজকে আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম, বাবা গো একটা নেকি দাও। বাবা বলবেন না না, আজকে আমি নেকি দিতে পারবো না, তোমারে চিনি না, তুমি কে, তোমারে তো আমি চিনছি না, তুমি কে। মার কাছে যাবে, ও মা একটা নেকি দাও। মা অস্বীকার করবে, দুনিয়ার জমিনে আমি কোনো সংসার করি নাই, আমার সন্তানাদি নাই, বিয়ে হয় না। এমন অবস্থায় সবার কাছ থেকে যখন নিরাশ হয়ে ঘুরে আবার আল্লাহর দরবারে ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেইভাবে আমি সবার জন্য দয়ালু হয়েছিলাম, সবার জন্য দুনিয়ার জমিনে যেইভাবে দয়ালু হইয়াছিলাম, কিয়ামতের দিন মুমিনদের জন্য শুধু এইভাবে দয়ালু হব, বরং এর চাইতে আরো অনেক গুণ বেশি হইয়া যাব। মুমিন বান্দা মাথাটা নিচের দিকে দিয়া অসহায় হয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ ঘুরিয়ে আসলাম, ঘুরিয়ে আসলাম, ঘুরিয়ে আসলাম, কেউ একটা নেকি দিয়া সাহায্য করলো না। আল্লাহ পাক বলেন, বান্দা তোর মা তোরে ঘুরায় দিতে পারলো, বাবা তোরে ঘুরায় দিতে পারলো, ভাই ঘুরায় দিতে পারলো, বিবি সন্তান ঘুরায় দিতে পারলো, আমি যদি তোরে ঘুরায় দিই, এই হাসরের মাঠে আর কার দরবারে গিয়া দাঁড়াইবি? আর তো কোনো জায়গা নাই রে, ঘুরিয়ে আবার আমার দরবারে দাঁড়াইলি। যা আমি রহিমাল আখিরা লিল মুমিনিন, এই মুমিনদের জন্য আমি রহিম এবং দয়ালু, একটা নেকি দিয়া করে আমি জান্নাতি বানায়া দিলাম। মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম, রাসূল কিন্তু ইন্তেকালের আগে আল্লাহর কাছ থেকে আশা নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়েছেন, হাবিব আমার, ও হাবিব আমার, চিন্তার কারণ নাই, আপনার উম্মতদেরকে গুনার কারণে আমি আসমানি গজব দিয়ে একসাথে ধ্বংস করে দিব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন। আজরাইল অনুমতি দিলাম না, জান কবজ করো, জান কবজ করার অনুমতি যখন দেওয়া হলো, তাকায় দেখুন ফাতিমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু হয়ে গেল। বাবা গো, অনুমতি দিয়ে দিলাম, আমি ফাতিমার কথা তুমি একটু ভাবলাম। বিশ্বনবী বলেন, বুকে ব্যথা, মাথায় ব্যথা, আমি কথা বলতে পারতেছি না,
তোর কানটা আমার মুখের কাছে আন। ফাতেমার কান রসুলের জবান মুবারকের কাছে নেওয়া হলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জানায় দিলেন, মা কান্দিস না, কথা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এমন এক ব্যবস্থা করে দিবেন, কবরের মধ্যে আমার অনুসারী যারা আছে, আমার সাহাবী এবং আমার বংশমুরিয়াদের মধ্যে সবার আগে গো মা কবরে তোর সাথে আমার দেখা হবে। বেশি দিন তোমার থাকতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এই কথা বলার পরেই আজরাইল তার কাজ শুরু করে দিল। আজরাইল যখন কাজ শুরু করলো, সর্বপ্রথম রসুলের বুক সিনা মুবারকের মধ্যে আজরাইলের হাতখানা রাখছে মাত্র, এরপরে উপরে 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 এই অবস্থায় রাখলো। আজরাইলকে রসুল ডাক দিয়ে বলেন, আজরাইল থামাও, উহুদ পাহাড় খানা আমার বুকের উপরে তুমি রাইখা দিছো নাকি? আজরাইল উহুদ পাহাড় কি আমার বুকের উপরে রাখলে নাকি? আজরাইল আলাইহিস সালাম বলেন, রাসূল এই পর্যন্ত কত মানুষের জান কবজ করলাম, এত আসানের সাথে কোনো মানুষের জান আমি কবজ করি নাই। রসুল বলেন, আসানের সাথে কবজ করে এরপরেও যদি এই অবস্থা হয়, আজরাইল আমি তোমার কাছে বলে গেলাম, এই যে আমি বিদায় হয়ে গেলাম, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে রয়ে গেল, আজরাইল আমার উম্মতদেরকে যেই দিন দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় দিবা, আমার সাথে কথা দাও, তাদেরকে তুমি কষ্ট দিবা না। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে দুই দল হবে, এক দল হবে খাঁটি উম্মত আর এক দল বেঠিক উম্মত। যারা খাঁটি উম্মত, কথা দিলাম তাদেরকে আমি আসানের সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় দিব। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। দেহ মুবারককে চাদর দিয়ে ঢাকা হলো, চাদর দিয়ে রাসূলের দেহ মুবারক ঢাকা হলো। সারা মদিনায় খবর হয়ে গেল। ইহুদি এবং কাফিরেরা বলিয়াছিল, রাসূল যেই দিন দুনিয়া থেকে বিদায় হবে, ওই দিন রাসূলের জন্য কেউ চোখের পানি ফেলার থাকবে না, কান্নার কেউ থাকবে না। দেখুন মদিনার চিত্রটা কি হয়ে গেল। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, খবরটা মাত্র মদিনায় পৌঁছে গেল, রাসূল নাই, রাসূল নাই। উমরের মতো বাহাদুর তরবারিটা হাতে বাইর করে নিল, সাবধান, কেউ উচ্চারণ করবে না রাসূল নাই। যদি এই কথা কারোর মুখে শুনি, আমি ঘাট থেকে মাথাটা আলাদা করে দেব, সহ্য করতে পারি না। রাসূল যারা মদিনায় থাকবে এটা আমরা ভাবতেও কোনোদিন পারি না। রাসূল নাই এই কথা কেউ আর বলে না, রাসূল নাই কেউ কথা কেউ বলে না। কিন্তু অবস্থাটা হলো মদিনার জমিনে হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেল। শিশুরা পর্যন্ত খেলাধুলা ছেড়ে দিয়েছে, খেলাধুলা করে না। একটা বাচ্চার দিকে অসহায়ের মতো তাকায় থাকে, কি জানি হারায় ফেললো। মা বাবা হারাইলেও সন্তানেরা এত কষ্ট পায় না। মদিনার জমিনটাই অবস্থা শুরু হয়ে গেল। রাসূলের একজন সাহাবী খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছেন, খেজুর বাগানের মধ্যে কাজ করতেছেন, ওইখান থেকে খবর পাইলেন রাসূল নাই। যেই মাত্র তিনি খবরটা পাইলেন, এমনি আল্লাহর দরবারে তিনি দোয়া করেন, প্রভু গো, বুঝে ফেললাম তুমি নিয়ামত দিয়েছিলে, আবার দুনিয়ার থেকে নিয়ে গেলা, কিন্তু তোমার দরবারে চাইতেছি যেই চক্ষু দিয়া রাসূল দেখতাম, এই চক্ষু দিয়া তো আর রাসূলকে দেখতে পারবো না গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করিয়া আমার এই চক্ষুগুলো তুমি অন্ধ বানায় দাও। আল্লাহ তুমি আমার এই চক্ষুগুলো অন্ধ বানায় দাও। মদিনায় যদি রাসূল না দেখতে পারি, এই চক্ষু দিয়ে আর কাউকে দেখবো না। যেই দিন রাসূলের সামনে আবার হাজির করে দিবা কিয়ামতের কঠিন ময়দানে, ওই দিন মেহেরবানি করিয়া এই চক্ষুগুলো আবার দিয়া দিবা, আমি রাসূলের সামনে চোখগুলো নিয়ে দাঁড়াই। আল্লাহ পাক তার ইশক, তার মহব্বতকে মূল্যায়ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করলেন, চক্ষু অন্ধ হয়ে গেল। মুসলমান, রাসূলের একটা গাধা ছিল, গাধাটা পর্যন্ত পানি পান করে না। রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই গাধাটা রাতের বেলায় চিৎকার মারতো, হঠাৎ করে বুকের ব্যথায় চিৎকার মারতো, এমন মনে হতো কি জানি এই গাধায় হারায় ফেললো। প্রাণীগুলো কি রাসূলকে চিনতনি? প্রাণীরাও রাসূলকে চিনত। রাসূলের ব্যবহারের গাধাটা পর্যন্ত পানি পান করে না। রাতের অন্ধকারে পাগলের মতো হইয়া দৌড় দিয়া কুয়ার ভিতরে পড়ে গাধাটা ইন্তেকাল করিয়াছিল। হযরত বেলালের অবস্থাটা হলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদিনা বেলাল, তিনি ডাক দিয়া বলেন, ও মদিনার মানুষেরা, যিনি আমারে আদর করিয়া মদিনায় জায়গা দিয়েছিল, তিনি
দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এই মদিনায় আমি আর থাকবো না, আমি আর থাকবো না, তিনি চলে গেলেন। এখন সারা মদিনায় কথা হয় ইমাম বিদায় হয়ে গেলেন। রসুল তো ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন বেলাল। মদিনার মানুষেরা বলে ইমাম নাই, মুয়াজ্জিনও বিদায় হয়ে গেল। ইমাম চলে গেলেন, মুয়াজ্জিনও বিদায় হয়ে গেল। সারা মদিনায় রুল হয়ে গেল, আর নাজারি শুরু হয়ে গেল। রসুলের জামানার আজান পর্যন্ত শোনা যায় না। হযরত বেলাল চলে গেলেন। যেই শহরে রসুল নাই ওই শহরে আমি বেলালও থাকবো না। রসুল চলে গেলেন, আমিও চলে যাব। দামেস্কে চলে গেলেন। ওইখানে থাকতে থাকতে হঠাৎ করে একদিন স্বপ্ন দেখেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল আমি চলে গেলাম বিদায়, আমার শহরটা তুমি ছেড়ে দিলা, আমার মদিনার জন্য কি তোমার মায়া লাগে না? যেই মাত্র বেলাল এই স্বপ্নটা দেখলেন, স্বপ্ন থেকে তিনি ওইটাই কারোর কাছে কিছু বলেন নাই, পাগলের মতো মদিনার দিকে দৌড়া শুরু করে দিলেন। মাঝে মাঝে হাঁটেন, মাঝে মাঝে দৌড়েন, কতক্ষণে মদিনায় আসবেন। রাত থাকতে থাকতে রাস্তা শেষ, সকালবেলায় মদিনার গেইটে দিয়া ঢুকতেছেন। সারা মদিনায় খবর হয়ে গেল, এক শিশু আর এক শিশুরা ডাক দেয়, তাকায়া দেখলে এদিকে আয় রসুলের মুয়াজ্জিনের আগমন ঘটছে। দেখা চতুর্দিক থেকে চাপায়া ধরলাম, হযরত বেলালের চতুর্দিক থেকে চাপায়া ধরছে হযরত বেলালকে। বেলাল ডাক দিয়া কয়, মদিনার শিশুরা কেন আমার পিছু নিলা? আমি তো তোমাদের জন্য কিছুই আনি, আমার পিছু তোমরা কেন নিলা? মদিনার শিশুরা ডাক দিয়া বলে, রসুলের আশেক শিশুরা ডাক দিয়া কয়, ও রসুলের মুয়াজ্জিন, আমরা তোমার কাছ থেকে কিছুই নিতে আসি নাই, তোমার কাছে আমরা ফরিয়াদ করতে আসছি। উঠো মিনারায়, তুমি আজান দাও। দেখতাম তুমি আজান দিলে রসুল এই কামরা থেকে বেরোইতো, আজকে আজান দাও। রসুলকে বহুদিন যাবত দেখি না, রসুলকে দেখবো, তুমি আজান দাও। তুমি যদি আজান দাও এই কামরা থেকে মনে হয় রসুল বেরোবে। যেই মাত্র বেলাল এই কথা শুনেন, আরো হাউমাউ করে আরো জোরে জোরে কাঁদতেন। হাসান এবং হুসাইন দৌড়ায় আসছে, বেলালকে ধরছে। ও বেলাল, তুমি এতদিন কোথায় ছিলা? তুমি আজান দাও না, নামাজেও আসে না, তুমি আজান দাও না, আর নামাজেও আসে না, তুমি যাও আজান দাও। যেই মাত্র হাসান এবং হুসাইন বলল, বেলাল জানেন আমার রসুলের কলিজার টুকরা হইল এই দুই নাথি। হাসান হুসাইন বলছে, আজান না দিয়া তো আর নিস্তার নাই। তিনি গেলেন, আজান দেওয়া শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বলতেই বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ ফিরল। বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল কি হয়েছে, তোমার কোনো অসুবিধা নাকি? বেলাল ডাক দিয়া বলে, মদিনার মানুষরা না, আমি যেই দিন রসুলের শানে আজান দিতাম, রসুলের নামটা যখন বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আজানের মধ্যে বলতাম, চোখগুলো ঘুরাইলেই রসুলের নূরানি চেহারা দেখা যাইতো। আজকে যখন আমি তাকাইলাম, মসজিদে নববীর ভিতরে কেউরে দেখা যায় না, আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে গেছি। রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পৃথিবীর জমিনে কান্নাকাটির লোক ছিল কিনা? আর জোরে কোন ছিল কিনা? রসুলের মায়ায় কান্নাওয়ালা এখনো দুনিয়ার জমিনে আছে না নাই? কাফিরেরা বলেছিল থাকবে না। আল্লাহ বলেন, রসুল ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করিলাম। কাউসারের একটা অর্থ হলো আপনার জন্য এই নিয়ামতও থাকবে। পৃথিবীর জমিনে রসুলের জন্য নাম নেওয়ালা আছে, রসুলের অনুসারী আছে, রসুলের জন্য কান্নাকাটি করনেওয়ালা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দিয়ে এই কথাটাই বোঝায় দিলেন। এবার আসেন পরকালের কয়েকটা আলোচনা করি। আল্লাহ রসুলকে যেই নিয়ামতগুলো পরকালে দেওয়া হবে, এই নিয়ামত অন্য কোনো নবীকে দেওয়া হবে না। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যেই দিন পানির জন্য হাহাকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, পানি পানি বলতে থাকবে, এক ফোঁটা পানির জন্য মানুষের বুকটা চৌচির হয়ে যাবে। এই বিপদপূর্ণ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করে দিবেন। হাউজে কাউসারের পানিটা এই পৃথিবীর জমিনের পানির সাথে কোনো মিল নাই। দুনিয়ার জমিনের নলকূপের পানির মতো নয়, দুনিয়ার পুকুরের পানির মতো নয়, নদী নালা সাগর বিলের পানির মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানিটাকে এমন ভাবে বানালেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, হাউজে কাউসারের পানিটার কমপক্ষে 3টা গুণ হবে। 1 নাম্বার হবে দুধের চাইতে সাদা, 2 নাম্বারে দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, মেশকে আম্বরের চাইতেও সুগরাগ বিশিষ্ট হবে। এই 3 গুণ বিশিষ্ট 1 গ্লাস পানি যদি কিয়ামতের কঠিন ময়দানে কেউ পান করতে পারে,
হাউজে কাউসার পান করার স্বাদ আছে না নাই? কারা কারা খাবেন একটু হাত তুলে দেখান দেখি। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, চিৎকার দিয়া বলেন আমিন। হাউজে কাউসারের পানিটার তিনটা কালার হবে, তিনটা অবস্থা হবে, গুণাবলী হবে তিনটা। এক নাম্বার, দুধের চাইতে সাদা হবে, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, সুগ্রাণ মেশকে আম্বরের চাইতেও বেশি হবে। 3 গুণ বিশিষ্ট পানি, 1 গ্লাস পানি যদি কেউ পান করতে পারে, ওই মানুষটা কোনোদিন আল্লাহর তৈরি জাহান্নামে যাবে না। ওই দিন রাসূল ডাক দিবেন মানুষদেরকে, বহু মানুষকে ডাক দিবেন, সবার আগে পান করতে পারবে। আল্লাহর আরশের ছায়া তলে যারা থাকবে এরা সবার আগে পান করতে পারবে। আল্লাহর আরশের ছায়া তলে যারা থাকবে, আল্লাহর আরশের ছায়া তলে যারা থাকবে, এদের মধ্যে একদল মানুষ থাকবে যুবক, সৎ চরিত্রের অধিকারী যুবক যারা, ওই মানুষগুলো কিয়ামতের দিন রাসূলের হাত থেকে হাউজে কাউসার খাবে। হাউজে কাউসার যে সমস্ত যুবকেরা খাবে, এদের একটা নিদর্শন হলো, যারা দুনিয়ার জমিনে যৌবনকালে সকল নির্যাতনের শিকার হওয়ার পরেও রাসূলের বিরাট বড় এক সুন্নত, এই সুন্নতকে তার মুখে ধারণ করেছে, সেই দাড়িকে তার মুখে উঠায় রাখছে। দাড়ি রাখার কারণে যুবকেরা অনেক সময় অনেক নির্যাতনের শিকার হয়, ঠিক না? ঠিক। এর মধ্যে আমি 2টা ভাগ করে থাকি। কোন মানুষেরা দাড়ি রাখার কারণে অনেক নির্যাতনের শিকার, দাড়ি রাখার কারণে অনেক অসুবিধায় পড়ে, আর কেউ কেউ আছে অসুবিধায় পড়ার কারণে দাড়ি রাখে। 2টা কি এক না বেশ কম আছে? দেখবেন কেউ কেউ আছে দাড়ি রাখার কারণে নির্যাতনের শিকার। কেমন? কোন যুবক যদি দাড়ি রাখে, সর্বপ্রথম সমালোচনার পাত্র হয় নিজের মা বাবার কাছে। নিজের মা এবং বাবা দুজনে আলোচনা শুরু করলে, এই ছেলেটা কি হইলো, এত অল্প বয়সে দাড়ি রেখে নিল, সমস্যাটা কি? ঠিক না? ঠিক। মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে বলা বলি শুরু করলো, না ছেলেটা নষ্ট হয়ে গেছে, দাড়ি রেখেছে। এরকম আছে না নাই? মাশাআল্লাহ, এমন মা বাবাও আছে, মা বাবার তাগিদ করে, মা বাবার চাপ আছে দাড়ি না রাখার কারণে। সবাই তো সমান না। 1 নাম্বার, কিছু যুবক মা বাবার চাপে পড়লো দাড়ি রাখার কারণে, আছে না নাই? 2 নাম্বার, মা বাবার চাপ থেকে যদি ঘর থেকে বাহির হয়, বন্ধু মহলে গেল, বন্ধু বান্ধবরাও বিভিন্ন ধরনের মস্কারি করে, জঙ্গি, ঠিক না? ঠিক। ওইখানে অসুবিধা। 4 নাম্বার, তার বিয়ার বেলায়, বিবাহ শাদীর বেলায় অসুবিধা করে, জামাই বুড়া, ঠিক না? ঠিক। দাঁড়িয়ে রেখে লাইছে। যুবক, যেই যুবকেরা এই ত্যাগের শিকার হতে পারবে, তার জন্য 2টা নিয়ামত হবে। 1 নাম্বার নিয়ামত, দাড়ি রাখিয়া তুমি যে বিভিন্ন অসুবিধায় পড়লা, এরপরে রাসূলের এই সুন্নতকে তুমি ছাড়ো নাই, মহব্বত করে বুকে ধারণ করেছ। রাসূল বলেন, আমি তোরে নিজ হাতে হাউজে কাউসার পান করাই দেব। 1 নাম্বার নিয়ামত পাবে সে। 2 নাম্বার, বিয়ের সময় তো সমালোচনার পাত্র হইছে, সুন্দরী বউ হইতেছে না, বিয়া শাদীর বেলায় অসুবিধা। আল্লাহ পাক তার জন্য এই সুন্নতের বদৌলতে আলাদা একটা বিশেষ সুন্দর করে হুর বানায় রাখবে। আর কোন কোন মানুষ আছে অসুবিধায় পড়িয়া পরে দাঁড়িয়ে রাখছে। যেমন মনে করেন কেউ মেয়ের বিবাহ শাদী দিল, একটা দিনদার জামাইয়ের কাছে মেয়ে বিয়া দিল, মেয়ে বিবাহ দেওয়ার পরে দেখা যায় জামাইও আসে না, মেয়েও আসে না। বিষয়টা কি? তখন শ্বশুরে জিগায়, কি গো তোমার মেয়েও আসে না, জামাইও আসে না, বিষয়টা কি? বলতেছে, কেমনে আইতো, তোমার চেহারাটা কি জাতের? ছেলে দিনদার দাড়িওয়ালা, শ্বশুরের দাড়ি নাই, জামাইয়ের দাড়ি, তোমার বাড়ি খাইলে তো একটা লজ্জাত করবো, কুনলা শ্বশুর কুনলা জামাই বাস লাগবো, ঠিক না? ঠিক। অসুবিধা করছে।
আরে এর কাছে বিয়া দিতে বিহুদ্ধ যখন আমারও দাড়ি রাখা লাগবো, রাখছে দাড়ি। একই রসুলের আশেকে রসুলের সুন্নতের মহব্বতে না সাফো করিয়া অসুবিধা করছে। মনে করেন এই সাফো করলো না, শ্বশুরও যে যাক জামাই হয়ে যাচ্ছে, খালি দাড়ির মধ্যে হুইটার মারে। কিন্তু নাতি নশা হওয়ার সময় হয়েছে, নাতি নাতিন হইব, তখন তো এমনি মানুষে বলবে তুমি দাদা অথবা নানা হইবা। দাদা নানার একটা ভাব আছে না, দাদা নানার ভাবটা তুমি ধরো, দাড়ি তোরা হল লাগবো, সাফা করছে, সাফা করে রাখছে। এই দিনেও যে রাখে, এরপরেও যে কেমনে রাখে, জুতার মুড়া বানায় রাখে, স্টাইল পুরো। মনে করেন এইটাও না, জামাইও হইল না দিনদার, নাতি নশার কারণে হইল না। এরপরে যারা দাঁড়িয়ে রাখে এটি কিতা যে এইটি রাখে রসুলের সুন্নত হিসাবে না, ইটা রাখে যখন বুড়ো হয়ে উঠছে দেখা যায় চামড়া ঢিল হয়ে উঠছে, এখন যদি দাড়ি না রাখে শয়তানের মতো দেখা যায়। ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, সময় থাকতে মুখে দাড়ি উঠান, রসুলের সুন্নত হিসাবে মহাব্বত করিয়া হাউজে কাউসার পান করতে পারে। রসুলকে যখন হাউজে কাউসার পান করার ঘোষণা করা হবে, একদল মানুষ রসুলের উম্মত পরিচয় দিয়া রসুলের সামনে যাবে, ওগো নবীজি আমরা ওই জামানার উম্মত, পানি পান করায় দিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে এদেরকে পানি পান করায় দিবেন। আর একদল আসবে আমরা ওই জামানার উম্মত, তাদেরকেও পানি পান করানো হবে। আর একদল আসবে আমরা ওই জামানার উম্মত, আমাদেরকেও পানি পান করায় দিন, এদেরকেও পানি পান করানো হবে। এইভাবে যারা রসুলের খাঁটি উম্মত এদেরকে পানি পান করানো হবে। খাঁটি উম্মত আর বেজাল উম্মত একটু পরেই চিনা হবে। খাঁটি উম্মত যারা এদেরকেই পানি পান করানো হবে, হাউজে কাউসার পান করানো হবে, রসুলের খাঁটি উম্মতদেরকে পানি পান করানো হবে। হঠাৎ করে একদম রসুলের সামনে এসে যখন বলবে, পরিচয় দিবে আমরা আপনার ওই জামানার উম্মত, আমাদেরকেও পানি পান করায় দিন, এমনি তাদের সামনে আর রসুলের সামনে একটা পর্দা পড়ে যাবে। ঘোষণা হবে, ওগো নবীজি আপনি জানেন না এরা যদিও পরিচয় দেয় এরা সত্যিকারের উম্মত না, এরা সত্যিকারের উম্মত না, এরা হইল বেজাল বেদাতি, এরা সত্যিকারের উম্মত না। আপনি যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই, তবি যা করেন নাই, তবে যা করেন নাই, বিশ্বনবী যা করেন নাই, রসুলের যুগে যা হয় নাই, সাহাবীদের যুগে যা হয় নাই, তাবিঈনদের যুগে যা হয় নাই, তাবিঈনদের যুগে যা হয় নাই, যুগে যা হয় নাই, তারা পরে গিয়া আবিষ্কার করছে ওয়ালের মধ্যে নাম লেখায় আশিকে রসুল। আসলে এরা আশিকে রসুল নয়, আসলে এরা আশিকে রসুল নয়, এরা হইল ভণ্ড। আশিকে রসুল আমি মনে করি এটি আশিকে জিলাপি। সিন্নি আছে, আশিক আছে, সিন্নি নাই, আশিক নাই। সত্যিকারের আশিকে রসুল যারা, এদের ব্যবহার দ্বারাই প্রমাণ হবে। কিছুদিন আগে কোন কুলাঙ্গার রসুলের নাম নিয়ে ব্যঙ্গ করেছিল? রসুলের সত্যিকারের উম্মতের আশিকে রসুল যারা, তারাই রাস্তায় নামে মিছিল করেছে, প্রতিবাদ করেছে। সত্যিকারের আশিকে রসুল তারা যারা রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত হয়। আর এরারে পাওয়া যায় না, কুজ্জা লাইন ধরলেও নাই, বাংলাদেশই নাই, আন্দোলনের বেলা তারা নাই। আছে আছে কোন সময় 12 রবিউল আউয়াল আইলে, 12 রবিউল আউয়াল আইলে রসুলের আশেক রসুলের মিছিল দেয়, অথচ একটার মুহ দাড়ি নেই। আশেক রসুল, এটি আশেক রসুল না, আশেক রসুলের নামে ভণ্ড। বন্ড কারে কয় এটা একটু বোঝা দরকার। হুজুর বন্ড যে বললেন এটা গীতা বন্ড, যার মধ্যে যেই গুণ নাই এই গুণের দাবি করার নাম হলো বন্ড। যে ডাক্তার না সে যদি দাবি করে আমি ডাক্তার, ডাক্তার না, ডাক্তার নামের বন্ড। যে আশেকে রসুল না কিন্তু দাবি করে আশেকে রসুল, তাহলে কি আশেকে রসুল না আশেকে রসুলের নামে ভণ্ড? বন্ড শব্দের অর্থটা বুঝাইছে তো? যার মধ্যে যেই গুণ নাই ওইটার দাবি করার নাম হইল বন্ডামি। এখন বুঝাইছে যে পীর না, সত্যিকারের পীর না, হ্যাঁ যদি দাবি করে আমি পীর, বানবে না পীর নামে।
বন্ড বন্ড ফির আমরা দেশ নাই আল্লাহ বন্ড ফির তো আমরা দেশটা মোটামুটি নষ্ট হয়ে করে লইতে এমন সহজ ইসলাম তুললে ধরে মানুষের সামনে ইসলাম খুব সহজ নামাজ রোজা কিস্তা লাগে না ঠিক না বেটি নামাজ লাগে না ইসলামে নামাজ লাগে না সাবধান করে রাখবেন যদি কেউ বলে এই কথাটা যে নামাজ লাগে না বলতে দেরি কাফের হইতে দেরি নেই সাবধান মুসলমান পীর চিনবেন পীরের মুরিদ দেখেন যেই দরবারে আলেম ওলামাদের আনাগুনা বেশি থাকবে জানবেন এই দরবার হক্কানি দরবার আর যেই দরবারকে আলেমরাও শেখার সাবধান এই দরবারে আপনি যাবেন না খুব শর্টকাট ইসলাম দেয় কয় যা তুই তোর মতো চল পরে আমি দেখাব না আসরের দিন বলে হে দেখবো তুই খালি নজরানা দে যাইস নজরানা সিন্নি হাদিয়া তুফা দে যাইস নজরানা দে যাইস পরে আমি দেখাব না হাসরের মাঠে এই নজরানা দেউয়ারা নেউয়া দিয়ে ধরব যারা দিল এরা ধরব কারে যারা নিব তারা রে হুজুর আপনি যে কইছিলেন এখন তো বাপটা ভালো না বাপ তো খুব খারাপ কইছিলেন যে মনে নাই বাঁচাইন কোনো রকম দম্পতি তারা এই ঝগড়া শুরু হয়ে যাবে আল্লাহ পাক কুরআনে বলছেন তারা কি হবে ঝগড়া শুরু হবে মানছিলে কেন লাগি আমি কি তোর বাড়ি থেকে সিন্নি আনছিলাম না তুই লই আইছিস আপনি যে গরু নিলেন খাসি নিলেন মুরগি নিলেন কত কিছু নিলেন কইছিলেন বাঁচাবেন আজকে বাঁচান আমি কি তোর বাড়ি থেকে কি আনছিলাম তুই লই আইছিস আর আপনি বলছিলেন দেখি তো আমি নিয়ে আইছি আমি বলছি দেখি তুই নিয়ে আইবে তোর কি আকল বুদ্ধি আসিল না তুই কি দেখছিলে না কিছু নিদর্শন প্রত্যেক ভণ্ডের দরবারে কিছু নিদর্শন আছে হইলতাম নিদর্শন চিনার দরকার যেই ভণ্ড দেখবেন পিন্দন ও লাল কালো মাথা তো লাল কালো যে গাছের তলে বই বই দাসটার উপরেও লাল নিশান তুইও তো বুকা আসলে কেন লেগিন বুঝছিলেন যে লাল নিশান মানে কি লাল নিশান মানে হলো বিপদ সংকেত তুই জানতে না বিপদের জায়গা তুই জানিয়ে শুনলে আইলে কেন লাগে তখন আমার তো শেষ করেন বুঝাইছে হাসরের মাঠে ফিরের কিছু মরিদ ধরবো কামইব না ফিরেই বি হইতো মরিদ বাঁচাইব কেনা আর হক্কানি পীর যদি হয় পীর কেমনে কিয়ামতের দিন আল্লাহ পাক তিন দল মানুষকে সুপারিশের পাওয়ার দিবেন কোন পীর এদের ভিতরে নাই যদি এদের ভিতরে পড়িয়া গিয়া পিশাব করতে পারে তাহলে হবে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা তিন দল মানুষ কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে একদল নবীগণ দুই নম্বরে আলেমগণ তিন নম্বরে শহীদগণ শহীদগণ তো বুঝলাম নবীগণও বুঝলাম আমরার কথা হইল ফির নিয়া যারা কয় সুপারিশ করবো হাসরের মাঠে আগে দেখেন রাসূল যে শর্ত দিলেন আল উলামা আলেমরা সুপারিশ করতে পারবে আলেম কারে কয় কুরআন হাদিসের ইলম আছে ইলম অনুযায়ী আমল আছে কুরআন হাদিসের ইলম আছে ইলম অনুযায়ী আমল আছে তাকে বলা হয় আলেম এই আলেমের মর্যাদা যে যত ভারী হবে তার সুপারিশের পরিমাণ তত বেশি হবে যে যত ভারী হবে আলেমদের দরজা কি সবার সমান না বেশ কম আছে যে যত ভারী হবে তার সুপারিশের সংখ্যা তত বেশি হবে মুসলমান ভাইরা আমার আগে দেখেন যিনি আপনারে বলতেছে সুপারিশ করবো হাসরের মাঠে মুরুগ দেওয়ার জন্য সুপারিশ করবে হাসরের মাঠে খাসি দেওয়ার জন্য সুপারিশ করবে হাসরের মাঠে টাকা দেওয়ার জন্য আগে হিসাব মিলায় দেখেন তার ভিতরে ইলম কালাম আছে কিনা ইলম অনুযায়ী আমল আছে কিনা বরং আমার জানা মতে এই দেশের মধ্যে যত ভণ্ড পীর এদের পেটের মধ্যে পাড়া দিলেও কুলহু আল্লাহ বাই লইব না আলেমই দূরের কথা কুরআন শরীফ পড়ে তাব্বাত ইয়াদা আবে লাহাবে ওয়া তাব্বে মা আগে না কুরআন শরীফ পড়ে ঠিক না ভণ্ডামি সব
সাবধান, কিয়ামতের দিন যদি হাউজে কাউসার পান করা লাগে, কিয়ামতের দিন যদি রাসূলের এবং আলেমদের সুপারিশ পাওয়া লাগে, তাহলে দলে উঠে যান, দলে উঠে যান, রাসূলের দলে উঠে যান। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করিলাম। কাউসারের আরেকটা অর্থ হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের কয়টা গুণ হবে? হাউজে কাউসারের পানিটার কয়টা গুণ? আরো জোরে কোন। এক নাম্বার, দেখতে দুধের চাইতেও সাদা হবে, মিষ্টি মধুর চাইতে মিষ্টি হবে, সুগ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি। তিন গুণ বিশিষ্ট এক গ্লাস পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে অবশ্যই যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। এর মধ্যে কারা কারা রাসূলের হাত দ্বারা পান পাবে? এবং রাসূল আরেক হাদিস, আরেক আয়াতের মধ্যে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্বস্ত করিয়াছিলেন এমনটা যেটা নাকি অন্যান্য নবীকে আল্লাহ পাক দেন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা জুহার মধ্যে এই আয়াতখানা আল্লাহ পাক নাযিল করেছেন। ও পয়গম্বর, আপনাকে পুরস্কৃত করা হবে যাতে আপনি সন্তুষ্ট হন। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল বলেন, ও সাহাবীরা জেনে রাখো, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা পুরস্কার দিতেই থাকবেন। আমি কিন্তু সন্তুষ্ট হব না। আল্লাহ কথা দিয়েছেন আমাকে সন্তুষ্ট করবেন, আমি কিন্তু সন্তুষ্ট হইব না। কেন জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আমাকে জিজ্ঞাসা করবেন, দোস্ত আমার, এত পুরস্কার দিতেছি আপনি কেন খুশি হন না? কি করলে খুশি হবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হইল হাবিবুল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাজেট দিবেন, তিনি হইলেন হাবিবুল্লাহ। পয়গম্বর, আপনি বলুন কেমনে খুশি হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, রাসূল বলবেন, আমি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে ঢুকতে পারলে খুশি হব। আল্লাহ পাক জানায় দিবেন, আপনার ফরিয়াদটা আমি বুঝলাম, কিন্তু আমার পক্ষ থেকে ঘোষণা হলো, যারা সত্যিকারের উম্মত এদেরকে নিয়ে আপনি জান্নাতে ঢুকবেন। মিথ্যা উম্মত নিয়ে, নামদারি উম্মত নিয়ে আপনি একসাথে যেতে পারবেন না। কারণ যাদের যেই পরিমাণ অপরাধ, এই পরিমাণ সাজা, সত্যিকারের উম্মত যারা, এদেরকে নিয়ে আপনি জান্নাতে চলিয়া যান। সত্যিকারের উম্মত যারা, এদেরকে নিয়ে আপনি জান্নাতে চলিয়া যান। সত্যিকারের উম্মত যারা এবং রাসূলের সাথে কারা যাবে জান্নাতে, এদেরকে চিনার দরকার আছে না নাই? রাসূলের সাথে একসাথে হাসরের মাঠ থেকে সব উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। একদল মানুষ রাসূলের এইভাবে হাতের ভিতরে দুইটা, রাসূলের দুইটা হাত হাসরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, কিয়ামতের মাঠের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন। রাসূল এইভাবে ধরবেন, ধরার ভিতরে যারা পড়বেন সবাই একসাথে জান্নাতে যাবে। কারা কারা পড়বে? রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসলো। মুখে স্বীকার করলে হবে না, আমলে দেখাইতে হবে। মুখে মুখে যদি দাবি হয় রাসূলকে ভালোবাসি, দিলের ভিতরে মহব্বত আছে, এই মহব্বতের কোনো দাম হবে না যদি কাজের মধ্যে না থাকে। রাসূল তো জানায় দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। আর জেনে রাখো, যে নাকি আমাকে ভালোবাসলো, মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলের সাথে যদি জান্নাতে প্রবেশ করতে হয়, তাহলে সুন্নতের উপরে আমল করার দরকার আছে না না? সুন্নতের আমল ছাড়া কিয়ামতের দিন মুক্তির ব্যবস্থা নাই। একমাত্র সুন্নতের রাস্তাই এমন একটা রাস্তা, সুন্নতের রাস্তা এমন একটা রাস্তা, এটা জান্নাতের সাথে মিলায়া দেয়, আল্লাহ ওয়ালা বানাইয়া দেয়। মুসলমান ভাইরা, এই সুন্নতের উপর আমল করিয়া হাউজে কাউসার পান করতে হবে, রাসূলের সাথে সরাসরি জান্নাতে যেতে হবে। যারা সুন্নতের উপরে আমল করবে, কয়টা নিয়ামত পাবে হাসরের দিন? কয়টা? দুইটা নিয়ামত। এক নাম্বার হাউজে কাউসার, দুই নাম্বার রাসূলের সাথে জান্নাতে। আরেকটা কথা বলি, সুন্নতের উপরে আমল করার একটা গুণ বলি। গুণটা বলার আগে একটা কথা বুঝাই আপনাদেরকে, জিজ্ঞাসা করি, আপনারা জবাব দেন। অসুবিধা হইতেছে আপনারা?
আপনার অসুবিধা হইলে আমার সুবিধা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করলে অধিক সওয়াব, আর সওয়াবের দরকার আছে না নাই? এই বাংলাদেশে একটা নিয়ম আছে, যার যত টাকা বেশি তার তত ভোগ বিলাস বেশি, তার গাড়িটা তত দামি হবে, বাড়িটা সুন্দর হবে, সাজ পোশাক ভালো হবে, ভোগ বিলাস বেশি হবে। যার টাকা বেশি ভোগ বিলাস তত বেশি। এই টাকা নিয়ে যদি সৌদি আরবে যাওয়া হয়, সৌদি আরবে যাওয়ার পরে এই টাকার দাম থাকবে ওইখানে রিয়ালের দাম। যার যত রিয়াল বেশি তার তত বিলাসিতা বেশি। রিয়াল নিয়ে যদি কেউ লন্ডনে যায় ওইখানে দাম আছে, ওইখানে পাউন্ডের দাম বেশি। যার যত পাউন্ড বেশি তার তত বিলাসিতা বেশি। পাউন্ড নিয়ে যদি কেউ আমেরিকাতে যায় ওইখানে দাম নেই। যার কাছে যত ডলার থাকবে তার সুখ শান্তি তত বেশি থাকবে। দুনিয়াতেই পরিবর্তন, দুনিয়াতেই পরিবর্তন। মানুষগুলি যখন দুনিয়ার জমিন ছেড়ে দিয়া জান্নাতের দিকে চলে যাবে, হাসরের মাঠে পরকালে যার যত নেকি বেশি তার তত ভোগ বিলাস বেশি। বুঝে আইছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব কাদেরকে বেশি দিবেন দেখেন, রাসূল ঘোষণা করলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। মুসলমান ভাইরা আমার, রাসূল বলেন কেমন একটা জামানা তোমাদের সামনে আসবে, যেই জামানায় সুন্নত উঠিয়া যাবে, বিলুপ্তির সময়। এই জামানাটা কিন্তু বাকি নাই, এটা এখনই চলতেছে। কারণ 50,000 মানুষের মধ্যে দেখবেন 25,000-এর মাথায় টুপি না আরো কম, দাড়িওয়ালা মানুষ বেশি না কম। তাহলে বোঝা গেল কমতির দিকে, সুন্নত বিলুপ্তির দিকে। এই জামানায় যদি একটা সুন্নতের উপরে কেউ আমল করে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখিয়া দেওয়া হয়। মুসলমান ভাইরা, একটা আয়াতের উপরই আমল করলাম, আলোচনা করলাম, এটার উপরে যেন আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন বলুন আমিন। শুরু থেকে বলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান কয়জন ছিলেন? মেয়ে সন্তান। ছেলেরা ছিলেন না বিদায়? কবে বিদায়? ছোটবেলায় বিদায়। বিনা কারণে না কারণে? কেন? রাসূলের মর্যাদা মাপকাঠি ঠিক রাখার জন্য। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ উঠবেন না, ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। কিয়ামতের দিন এক একজন হাফেজ ছাত্র 10 জনকে সুপারিশ করতে পারবে। এমন 10 জন যে জাহান্নামে যাবে, নাম নিশানা লেখা হয়ে গেছে, কাগজপত্র লিটার লুটার সব রেডি, জাহান্নামে যাবে। এই মুহূর্তে যদি হাফেজ সাহেব বলে যে না, উনি তো আমার মাহফিল যেই দিন পাগড়ি হয়েছিলাম ওই দিন উপস্থিত আছেন, আল্লাহ মাফ করে দেও তারে। হাফেজ সাহেব যদি কইয়া নাই তাহলে আপনি মাফ। পাগড়ি প্রদান অনুষ্ঠান এত ফজিলতপূর্ণ অনুষ্ঠান। প্রিয় উপস্থিতি, রাসূলকে আল্লাহ পাক কি দান করলেন? সান্ত্বনা স্বরূপ কাউসার। কেন দান করলেন? কাফিরেরা রাসূলকে কি বলিয়া গালি দিল? আফতার, আফতার বলিয়া গালিয়া দিয়েছিল। আল্লাহ পাক বলেন, হে রাসূল, যারা আপনাকে গালি দিল আফতার বলিয়া, নির্বংশ বলিয়া, নাম নিশানা থাকবে না বলিয়া, আপনি জেনে রাখেন আপনার শত্রুর পক্ষ যারা, আপনার অনুসারীদের শত্রু যারা, আলেমদের শত্রু যারা, কিয়ামত পর্যন্ত রাস্তা দুইটা, একটা রাসূলের রাস্তা, একটা আবু জেহেলের রাস্তা। জেনে রাখবেন আবু জেহেলের অনুসারীদের নাম নিশানাও থাকবে না। সৌদি আরবে যারা যান গিয়া দেখবেন আবু জেহেল এবং তার অনুসারীদের বাড়িঘর এটির মধ্যে বাথরুম বানাইছে। আর নবী মুহাম্মদের বাড়িতে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, যে এক আয়াত বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে কাউসারের ঘোষণা করলেন, অনেক নিয়ামত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নতের উপর আমল করিয়া সেই নিয়ামত হাউজে কাউসার এবং রাসূলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।